শুধু চা বিক্রির জন্য 1 বিঘা জমিতে লেবু চাষ করেছেন চা বিক্রেতা অসিত দাস। আমার গাছের লেবুর পাতা এই 1 বিঘা জমি চাষ করা, শুধু এই চা বানানোর জন্য লেবুর পাতা, লেবুর গাছ। জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার ও কাটার মাস্টার মুস্তাফিজও খেয়েছেন অসিতের এই সুস্বাদু লেবু চা। এবং বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, মুস্তাফিজ সবাই কিন্তু এখানে চা খেয়েছেন এবং অত্যন্ত সুস্বাদু। অসিতের এই লেবু পাতা চা এতই বিখ্যাত যে দিনে অনায়াসে বিক্রি হয় 800 থেকে 900 কাপ। আর আমার প্রতিদিন চা বিক্রি 8 থেকে 900 কাপের মতো। দীর্ঘ 37 বছর ধরে চা বিক্রি করছেন অসিত। প্রথমে তিনি 1 কাপ চা বিক্রি করতেন মাত্র 50 পয়সা দরে। এখন তার দোকানে 1 কাপ লেবু পাতার চায়ের দাম 8 টাকা। প্রতি কাপ চায়ের মূল্য 8 টাকা। আমি চা মূলত দোকানদারি করে এই 37 বছর হবে, কিন্তু চার বেচা কেনাটা বেশি হয় 2010 সাল থেকে, এর আগে তেমন হতো না। প্রথম দিকে চা বিক্রি করে কোনোভাবে দিন এনে দিন খাওয়ার মতো সংসার চলতো অসিতের। 2010 সাল থেকে এই লেবু পাতার চা বিক্রি করতে শুরু করেন। এরপর চা বিক্রেতা অসিত দাসকে আর তার পেছনে ফিরে তাকাতে হয়নি। 15 বছর ধরে লেবু পাতার চা বিক্রি করে একটি পাকা বাড়ি করেছেন তিনি। মেয়েদের বিয়েও দিয়েছেন। এই লেবু পাতার চা বিক্রি করেই তিনি এখন স্বাবলম্বী। বাড়িঘরগুলো ভালো হয়েছে, মেয়ে বিয়ে দিছে 2 পর পর, আর ভাই বোন সব আমরা একসাথে খাই। মা বাবা এখনো বেশি আছে, ওরা অসুস্থ, ওদের দেখাশোনা করা লাগে। ফ্লাক্স চাপলে বের হয়ে আসছে রং চাপ। এই চাতেই চা প্রেমীদের মাতিয়েছেন অসিত। এই চা বানাতে প্রথমে গাছ থেকে কাগজে লেবুর পাতা সংগ্রহ করে দোকানে আনেন অসিত। এরপর গরম পানিতে ধুয়ে পরিষ্কার করেন। পরে কেটলিতে লাল চা তৈরি করে তা ফ্লাক্সে ভরেন। এরপর ওই গরম চায়ের ফ্লাক্সের ভেতর গুনে গুনে কয়েকটি কাগজে লেবু পাতা ঢুকিয়ে মুখ বন্ধ করে রাখেন। এই পাতাগুলো সুন্দর করে ধুয়ে চা বানানোর পরে ফ্লাক্সের ভিতরে ঢোকাই দিয়ে ফ্লেভারটা চলে আসে, সবাই এটা ভালোবাসে খায়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এরপর ফ্লাক্স চাপলে বেরিয়ে আসে সুঘ্রাণ ও ভিটামিন সি যুক্ত লেবু পাতার চা। আর তার এই অসাধারণ স্বাদের তৈরি চা খেতে মানুষ ভিড় করেন তার দোকানে। সকালে এসে চা বানাই লেবুর পাতা দিয়ে, চা ফ্লাক্সের ভিতরে লেবুর পাতা দিয়ে দেই। দেওয়ার পরে আমি সবার চা দিই। চার ফ্লেভার তৈরি হয় লেবুর পাতা থেকে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত তিনি এই চা বিক্রি করে থাকেন। চা প্রেমীদের সামাল দিতে দিতে যেন হিমশিম অতীশ। আমি সকাল থেকে সারাদিন চা বিক্রি করি। এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে, লেবুর পাতা দিয়ে চা বানায়। লোকজন আসতেই থাকে এইভাবে, আমি তো কখনো বসে থাকতে পারি না। কাস্টমার কেউ না কেউ দোকানে থাকে, ভিড় থাকে। লেবু পাতার চা বিক্রি করে ব্যাপক সুখ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন সাতক্ষীরার সদর উপজেলার 6ঘুরিয়া গ্রামের অসিত দাস। সাতক্ষীরা যশোর হাইওয়ে রোডের পাশে 6ঘুরিয়া মোড় এলাকায় অবস্থিত আমাদের অসিত কাকার এই বিখ্যাত চা, যেটা হচ্ছে লেবুর পাতার জন্য ভাইরাল, এবং লেবুর পাতার কারণেই কিন্তু এটা একটি স্পেশাল। ক্লান্তি দূর করতে পার্শ্ববর্তী জেলা খুলনা, যশোর সহ দূর দূরান্ত থেকেও প্রতিনিয়ত মানুষ ভিড় করছেন অসিতের চায়ের দোকানে। এমনকি চলতি পথে প্রাইভেট কার থেকে শুরু করে সকল ধরনের যানবাহন দাঁড় করিয়ে অসিতের লেবু পাতার চা খেয়ে থাকেন অনেকে। বেনাপোল থেকে সাতক্ষীরা যাওয়ার পথে আমরা এই 6ঘুরিয়াতে একটু দাঁড়ালাম, কারণ এখানে চা অনেক নাম করা। আমরা অনেকের মুখে শুনেছি এবং নিজেরাও প্রায় আসি। এখানে চাটা অনেক সুস্বাদু। বিভিন্ন জেলা থেকে আসে, বাইরে থেকে যারা মনে করেন যশোরে আসলে আমার এখানে যে মনে করে 6ঘুরিয়া থেকে চা খেয়ে যাবো, সবার টার্গেটে থাকে। এমনি এসব সব জায়গা থেকে আমার এখানে লোকজন আসে।